নমস্কার, নিগম সুধা সংস্কৃত চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে উপস্থিত হয়েছি উচ্চ মাধ্যমিক সংস্কৃত তৃতীয় সেমিস্টার থেকে একমাত্র নাটক দুর্বাসস অভিশাপ, যা মহাকবি কালিদাস প্রণীত অভিজ্ঞান শকুন্তলম নাটকের অংশবিশেষ। আমি আজকে এই নাটকের প্রেক্ষাপট সহ নাট্যাংশের প্রথম দিকের কিছু অংশ একদম খুঁটিয়ে খুঁটিয়ে আলোচনা করে দিচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। আমি তোমাদের প্রাথমিক আলোচনার উপর গুরুত্ব দিতে বলি কেন, যে এই আলোচনাগুলো যদি তোমরা মনোযোগ দিয়ে শোনো তাহলে এখান থেকে তোমরা অনেকটা সমৃদ্ধ হতে পারবে এবং এমসিকিউ যে কোশ্চেনগুলো সেটাও তোমাদের কাছে খুব সহজ মনে হবে। যা হোক, আমি শুরুতে অভিজ্ঞান শকুন্তলম নাটকের প্রেক্ষাপট আলোচনা করছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। যে এই অভিজ্ঞান শকুন্তলম নাটক মহাকবি কালিদাসের রচনা। তোমরা জানো যে মহাকবি কালিদাস কয়টি নাটক রচনা করেছেন, বা মহাকবি কালিদাসের রচনাই বা টোটাল রচনাই বা কয়টি। এটা মনে রাখবে যে মহাকবি কালিদাসের রচনা হলো মোট 7খানি, 4টি কাব্য, 3টি নাটক। 4টি কাব্যের মধ্যে আবার 2টি মহাকাব্য, 2টি গীতিকাব্য। 2টি মহাকাব্য কি কি? রঘুবংশ, কুমার সম্ভব, 2টি মহাকাব্য। আবার 2টি গীতিকাব্য, একটি হলো মেঘদূত, অপরটি হলো ঋতু সংহার। এই হলো 4টি কাব্য। আর নাটক আছে 3টি, কি কি? মালবিকাগ্নিমিত্রম, বিক্রমোর্বশীয়ম এবং অভিজ্ঞান শকুন্তলম। এই হলো 3টি নাটক, 4টি কাব্য, 3টি নাটক। তো এই 7খানি রচনার মধ্যে বলা হয় যে কালিদাসের প্রথম জীবনের রচনা কোনটি, মানে প্রথম কোন রচনাটা কালিদাস করেন। 4টে কাব্য, 3টে নাটকের মধ্যে প্রথম রচনা হলো মালবিকাগ্নিমিত্রম নাটকটি। এবং কালিদাসের পরিণত বয়সের রচনা বা শেষ বয়সের রচনা কোনটি, সেটা হলো এই নাটকটি যেটা আমরা পড়তে যাচ্ছি, অভিজ্ঞান শকুন্তলম। তো এই অভিজ্ঞান শকুন্তলম নাটককে সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নাটক হিসেবে ধরা হয়। কেন? এর কারণ হলো যে সাহিত্যের মধ্যে 9টা রস থাকে, মানে কবি সাহিত্যিকরা 9টা রস দিয়ে কাব্য রচনা করেন। তো পৃথিবীতে যত কবি সাহিত্যিক আছে কেউই 9টা রস দিয়ে কাব্য বা কোনো সাহিত্য রচনা করতে পারেননি, একমাত্র কালিদাস ব্যতীত। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও কোনো কাব্যের মধ্যে 3টার থেকে 4টার বেশি রস তিনি প্রয়োগ করতে পারেননি। কিন্তু কালিদাস এই নাটকখানির মধ্যে, এই অভিজ্ঞান শকুন্তলম নাটকের মধ্যে সাহিত্যের যে 9টি রস, নবরস বলা হয়, সেই নবরসের সঞ্চার ঘটিয়েছেন। এই জন্য মহাকবি কালিদাসের এই নাটকটিকে বলা হয় যে 16 কলায় পরিপূর্ণ। তোমরা এটা মনে রাখবে যে এই অভিজ্ঞান শকুন্তলম নাটক 7টি অঙ্কে বিভক্ত। তার মধ্যে আমাদের যে এই নাট্যাংশটি আমাদের সিলেবাসে আছে, দুর্বাসস অভিশাপ, এটি নাটকের 4র্থ অঙ্কের থেকে নেওয়া। তাহলে অভিজ্ঞান শকুন্তলম নাটকের যে অংশটি আমাদের পাঠ্য, দুর্বাসস অভিশাপ, এই অংশটুকু আমাদের জানতে গেলে প্রাথমিক যে 3টে অঙ্ক আছে, প্রথম অঙ্ক, দ্বিতীয় অঙ্ক, তৃতীয় অঙ্ক, আমাদের একটু পূর্ব কাহিনীটা জানতে হয়। তাই আমি তোমাদের খুব সংক্ষেপে পূর্ব কাহিনীটা একটু আলোচনা করছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। এখান থেকে অনেক এমসিকিউ তোমরা পরীক্ষায় পেতে পারো। তোমরা ভেবে নাও যে আমরা কোনো একটা নাটকের মঞ্চের সামনে বসে আছি, এখন আমাদের সামনে একটা নাটক অভিনীত হবে, সেই নাটকটা হলো অভিজ্ঞান শকুন্তলম নাটক। তো নাটকের প্রথম অঙ্ক স্টার্ট হচ্ছে। নাটকের প্রথম অঙ্কের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে রাজা দুষ্যন্ত, যিনি এই নাটকের নায়ক, তিনি প্রথমে মৃগয়া করতে বেরিয়েছেন, মানে হরিণ শিকার। শুরুতেই একটা কৃষ্ণসার হরিণকে লক্ষ্য করে তার পশ্চাৎ ধাবন করছেন। আর সেই হরিণের পিছনে ছুটতে ছুটতে তিনি দেখলেন যে হরিণের সঙ্গে এই রথের যে ফারাকটা সেটা অনেক বিস্তর, অনেক বেশি। তাই রাজা সারথীকে জিজ্ঞাসা করলেন যে সারথী, কখন আমরা এই হরিণটাকে বধ করতে পারবো? সারথী মহারাজকে বললেন যে রাজন, এই স্থানটা বন্ধুর হওয়ার কারণে, মানে এবড়ো খেবড়ো হওয়ার কারণে আমাদের রথের গতিবেগ বাড়ছে না। আমরা যখন সমতল ভূমিতে পৌঁছে যাব তখনই আমাদের রথের গতিবেগ বাড়বে এবং আপনি এই হরিণটাকে বধ করতে সমর্থ হবেন। রাজা আশ্বস্ত হলো, বলছে ঠিক আছে। তো এইভাবে চলতে চলতে কিছুক্ষণ পরে সমতল ভূমিতে পৌঁছে গেল রথ, এবং সমতল ভূমিতে যাওয়া মাত্র সারথী কি করলো, রথের
যে ঘোড়ার যে লাগামগুলো, সেই লাগামগুলো ছেড়ে দিল। আর ঘোড়া কি করলো, সেই মনের ইচ্ছায় সে কি করলো, একদম দৌড় দেওয়া শুরু করলো। এমন ভাবে লাফিয়ে চলছে যে ঘোড়ার পা বুঝি আর মাটির মধ্যে পড়ছে না, রথ মনে হয় উপর দিয়ে যাচ্ছে। এরকম কিছুক্ষণের মধ্যে সেই হরিণের এবং রথের যে ব্যবধানটা, সেই ব্যবধানটা কিন্তু অনেকটা কমে গেল। রাজা এবার উদ্যত হলো সেই হরিণ শিশুকে বধ করার জন্য। কিন্তু হরিণটা এত চালাক ছিল যে তাকে যাতে বধ করতে না পারে সেজন্য তার গ্রীবাদেশ বক্র করে সে এইভাবে দৌড় দিচ্ছে। কারণ হরিণের গলার মাংসটা হলো খুব নরম। তোমরা জানো, ডিসকভারিতে তোমরা দেখো যে বাঘেরা যখন সেই হরিণকে ধরে তখন ওই গলাতে গিয়ে কিন্তু ধরে, কারণ গলার মাংসটা খুব নরম, সেখানে কামড় দিলে বা সেখানে আঘাত করলে সহজেই সে মারা যাবে। আর হরিণ শিশুটা ওইভাবেই দৌড়াচ্ছে যাতে তার গলায় রাজা বাণ নিক্ষেপ করতে না পারে। এই জন্য গ্রীবাদেশ বক্র করে সে দৌড় দিচ্ছে এবং মাঝে মাঝে মানে এদিক ওদিক করে ঝোপের আড়াল করে সে দৌড়াচ্ছে যাতে রাজা বাণ নিক্ষেপ করতে না পারে। তো এইভাবে চলতে চলতে একদম হরিণ পৌঁছে গেল সামনে একটা তপবনে। মালিনী নদীর তীরে মহর্ষি কর্ণের তপবন, সেই তপবনে পৌঁছে গেল। সেই তপবনে মহর্ষি কর্ণ নেই। মহর্ষি কর্ণ তার পালিতা কন্যা শকুন্তলার ভাগ্যের প্রতিকূলতাকে শান্ত করার জন্য তিনি সোমতীর্থে গেছেন। আর সোমতীর্থে যাওয়ার আগে সেই আশ্রমের যাগযজ্ঞ করার জন্য বৈখানস নামে এক ঋষিকে তিনি দায়িত্ব দিয়েছেন এবং সেই আশ্রমে অতিথি সৎকারের জন্য তার পালিতা কন্যা শকুন্তলাকে দায়িত্ব দিয়েছেন, দিয়ে তিনি চলে গেছেন। তো যাই হোক, এই আশ্রমে বৈখানস ঋষি তিনি যজ্ঞ করবেন, সেজন্য তিনি কয়েকজন ঋষিকুমারকে সঙ্গে নিয়ে আশ্রম থেকে বের হলেন কাঠ সংগ্রহ করার জন্য। আর বের হতেই তিনি লক্ষ্য করলেন, দেখলেন যে একটা হরিণ শিশু আশ্রমের দিকে ছুটে আসছে এবং পিছনে রাজার রথ সেই দুর্বার গতিতে আসছে। তিনি বুঝলেন যে এই রাজা হরিণ শিশুকে বধ করবেন, আর সঙ্গে সঙ্গে হাত তুলে তিনি রাজাকে নিষেধ করলেন, রাজন আশ্রম মৃগয়ং ন হন্তব্য ন হন্তব্য। কথাটার অর্থ কি, যে ওহে রাজা, এটি আশ্রমের মৃগ, এটাকে হত্যা করবেন না, এটাকে হত্যা করবেন না। এই বলতে বলতে সেই হরিণ শিশুটা সেই বৈখানস ঋষির পাশে এসে দাঁড়ালো, আর রাজা ওই হরিণ শিশুকে বধ করবেন এবার স্থির লক্ষ্য করছেন। তো ঋষি এবার অবাক হয়ে গেলেন যে তিনি ঋষিকে দেখছেন না। তিনি সঙ্গে সঙ্গে রাজাকে বলে দিলেন, সাবধান করে দিলেন, তার কর্তব্য সম্পর্কে সচেতন করে দিলেন যে রাজন, আপনার এই ধনুর্বাণ একটা নিরপরাধ হরিণ শিশুকে মারার জন্য নয়, আপনার এই ধনুর্বাণ অপরাধীকে শায়েস্তা করার জন্য। অতএব অব্যর্থভাবে সংযোজন করা আপনার এই বাণ আপনি সংবরণ করুন। রাজা ঋষিকে দেখে সঙ্গে সঙ্গে বাণ, ধনুর্বাণ রথে রেখে নেমে সেই ঋষিকে প্রণাম করলেন। আর প্রণাম করার সঙ্গে সঙ্গে ঋষি তাকে আশীর্বাদ করলেন, তথাস্তু, ঠিক তোমার মতো রাজ চক্রবর্তী লক্ষণজনিত এক পুত্র লাভ। রাজা মনে মনে ভাবলেন যে আমার স্ত্রী আছে, তার তো কোনো সন্তান হবে না, কিন্তু ইনি সন্তান লাভের আশীর্বাদ করলেন। প্রণাম করলে আশীর্বাদ করতে হয়, তাই করলেন। ওই আশীর্বাদকে তিনি কোনো গুরুত্ব দিলেন না, না দিয়ে উঠে দাঁড়ালেন এবং সঙ্গে সঙ্গে বৈখানস ঋষি আরো তাকে বললেন, রাজন, এই পাশে আমাদের মহর্ষি কর্ণের তপবন, আপনি তপবনে আসুন। মহর্ষি কর্ণ আশ্রমে নেই, তিনি তীর্থে গেছেন, তবে তার অবর্তমানে তার পালিতা কন্যা শকুন্তলার উপর অতিথি সৎকারের দায়িত্ব আছে এবং আমরা একটু আশ্রমের ভেতরে যাচ্ছি, মানে বনের ভেতরে যাচ্ছি কাঠ সংগ্রহ করার জন্য, আমরা যজ্ঞ করব, এই বলে ওরা চলে গেল। রাজা তখন ভাবলেন যে না, কেমন হয়, আশ্রমে তো মহর্ষি কর্ণ নেই, তো আশ্রমে গিয়ে কি হবে, আবার যদি না যাই, তিনি এসে যখন শুনবেন যে রাজা তপবনে এসেছেন অথচ উঠেন নাই, এটা খারাপ পাবে। এই জন্য রাজা ভাবলেন যে না, শকুন্তলাকে অন্তত আমার আগমন বার্তাটা এবং মহর্ষি কর্ণের উদ্দেশ্যে একটা প্রণাম জানিয়ে আসি। তো রাজবেশে রাজ পোশাক পরে গেলে তিনি ভয় পেতে পারেন, মানে শকুন্তলা, সেজন্য তিনি কি করলেন, রাজ পোশাকগুলো খুলে সারথিকে দিয়ে বললেন যে তুমি এগুলো রাখো এবং ঘোড়াগুলোর একটু যত্ন নাও, আমি কিছুক্ষণের মধ্যে আশ্রম থেকে চলে আসছি। এই বলে তিনি কি করলেন, আশ্রমের ভেতরে চললেন এবং আশ্রমের ভেতরে যেতে গিয়ে শুরুতে গেটে যখন তিনি পা দিলেন, পা দেওয়া মাত্র তার দক্ষিণ বাহু স্পন্দিত হলো।
আর দক্ষিণ বাহু স্পন্দিত হলে শাস্ত্রে লেখা আছে যে সেই পুরুষের তৎক্ষণাৎ সুন্দরী রমণী লাভ হবে। তো তখন রাজা চিন্তায় পড়ে গেলেন, এটা কেমন কথা, আমার দক্ষিণ বাহু স্পন্দিত হলো, আর দক্ষিণ বাহু স্পন্দিত হলে তৎক্ষণাৎ সুন্দরী রমণী লাভ হবে, তো এটা কি করি সম্ভব? এখানে তো শুধু শকুন্তলা আছে আশ্রমে, এখানে তার অন্য কোনো মেয়ে নাই, আর শকুন্তলার সঙ্গে তো আমার কখনো কোনো বিবাহ হতে পারে না, কারণ শকুন্তলা চিরকাল আশ্রমবাসী, যারা সংসার সম্পর্কে চিরকাল অজ্ঞ, এবং তিনি জাতিতে ব্রাহ্মণ কন্যা, আমি পুরুবংশীয় ক্ষত্রিয়, আমার সঙ্গে তো তার বিবাহ হতে পারে না। এই ভেবে তিনি চিন্তিত। যখন দেখলেন যে তিনি কোনো সুরাহা করতে পারছেন না, তখন তিনি পুরো বিষয়টা ভাগ্যের উপর ছেড়ে দিলেন। কি বললেন? যে অথবা ভবিতব্যানাং দ্বারানি ভবন্তি সর্বত্র, মানে ভাগ্যে যাহা থাকে সেটা যে কোনো স্থানেই ঘটতে পারে। এই বলে তিনি কি করলেন? ভেতরে গেলেন। এই ভেতরে ঢোকা মাত্র তিনি দেখলেন যে শকুন্তলা এবং তার দুই সখী অনসূয়া প্রেমবদা, তারা আশ্রমের সামনে যে গাছগুলো আছে, ফুল গাছগুলো, সেই ফুল বাগানের গাছগুলোর গোড়ায় জল দিচ্ছেন। তাদেরকে দেখে, সেই শকুন্তলাকে দেখে রাজা আশ্চর্যান্বিত হয়ে গেলেন যে এ কি, এই যদি শকুন্তলার রূপ হয় তাহলে এটা আমাকে আজকে মানতে হবে যে বাগানে সযত্নে পালিত লতা আজকে অযত্নে বর্ধিত লতার কাছে হার মেনে গেল। তার মানে রাজধানীতে যে সুন্দর সুন্দর রাজকুমারীরা আছে, যে রমণীরা আছে, তারা তো অত্যাধুনিক প্রসাধনী মানে ব্যবহার করে, রূপচর্চা করে। আর যারা আশ্রমে, তারা তো কখনো রূপচর্চা করে না, তারা তো কখনো আধুনিক প্রসাধনী সামগ্রী পায় না। তাহলে স্বাভাবিকভাবে তাদের রূপ মানে কম হওয়ার কথা। কিন্তু রাজা যেটা দেখছে উল্টোটা, যে যারা অযত্নে বর্ধিত তাদেরই রূপ, যারা সযত্নে বর্ধিত তাদের থেকে কয়েক গুণ বেশি। রাজা বিমোহিত হয়ে গেলেন এবং প্রথম দর্শনেই তিনি শকুন্তলাকে ভালোবেসে ফেললেন। এবার তিনি শকুন্তলার সঙ্গে কিভাবে কথা বলবেন তা নিয়ে তিনি ব্যতিব্যস্ত হয়ে গেলেন। কোনো কিছুতেই তিনি শকুন্তলার সঙ্গে যাওয়ার কোনো বাহানা পাচ্ছেন না খুঁজে। তো হঠাৎ এতে কি দেখা গেল, যে শকুন্তলা জল সেচন করতে করতে সেই ফুলের মধ্যে একটা ভ্রমর ছিল, ভ্রমরটা এসে শকুন্তলার মুখে মানে চারিদিকে তার ঘুরতে লাগলো। শকুন্তলা সেই ভ্রমরটাকে তাড়াতে লাগলেন, কিন্তু ভ্রমরটা কিছুতেই যাচ্ছে না, তার চারিদিকে ঘুরছে, মাঝে মাঝে মুখে পড়ছে। আর রাজা মনে মনে ভাবলেন যে হায় রে ভ্রমর, তুমি শকুন্তলার কানের চারপাশে ঘুরে তুমি মনে হয় তার কাছে কি যেন গোপন কথা বলছো, তুমি মাঝে মাঝে তার অধর চুম্বন করছো, আসল কাজটা তুমি করলে আর আমি তত্ত্ব অন্বেষণ করেই মরলাম। তো এভাবে দেখতে দেখতে শকুন্তলা যখন দেখছে যে ভ্রমরটা কিছুতেই যাচ্ছে না, তখন সেই ভ্রমরের ভয়ে আতঙ্কিত হয়ে গেল শকুন্তলা। তখন দুই সখীর সাহায্য প্রার্থনা করলো। শকুন্তলা বলল, সখী কে আছো, আমাকে বাঁচাও। তখন অনসূয়া এবং প্রিয়ঙ্গদা দেখলেন, হ্যাঁ তাই তো, সখীকে একটা ভ্রমর বিরক্ত করছে। তারা তখন কি করলো, তারাও ভয় পেয়ে অন্যের সাহায্য প্রার্থনা করলো যে কে আছো, আমাদের সখী শকুন্তলাকে রক্ষা করো। রাজা দুষ্যন্ত এতক্ষণে দেখলেন যে এটাই তার নিজেকে প্রকাশ করার একটা সুবর্ণ সুযোগ। সঙ্গে সঙ্গে তিনি নিজেকে প্রকাশ করলেন, সেই গাছের আড়াল থেকে নিজেকে প্রকাশ করলেন। প্রকাশ করে তিনি বললেন, কার এত বড় সাহস, রাজ্যে পুরুবংশীয় রাজা থাকতে সরলা তপস্বী কন্যাদের উপর এরকম অত্যাচার করে। এই বলতে বলতেই তিনি শকুন্তলার কাছে গেলেন ভ্রমরকে তাড়ানোর জন্য, আর ভ্রমরটা চলে গেল। আর শকুন্তলা দুষ্যন্তকে প্রথম দর্শনে তিনিও মুগ্ধ হলেন, মানে তাকে ভালোবেসে ফেলেছেন। শকুন্তলা লজ্জায় বিমুখ হয়ে গেলেন। কিন্তু আশ্রমে কেউ এলে তাকে যে আপ্যায়ন করতে হয়, তিনি যে অতিথি, আর সে কাজটাও শকুন্তলা করতে পারছে না। তখন অনসূয়া, এই মেয়েটা কিন্তু একটু অন্য টাইপের, সমস্ত পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে। তখন ওই শকুন্তলা সখীর কাজটা অনসূয়া নিজে করছেন। তিনি তাকে বসতে বললেন রাজা দুষ্যন্তকে, এবং তাকে পরিচয় জিজ্ঞাসা করলেন যে কে আপনি। তখন রাজা পরিচয় দিলেন, পুরুবংশীয় রাজা, যাকে ধর্ম রক্ষণাবেক্ষণের কাজে লাগিয়েছে সেই আমি। যজ্ঞের কাজকর্ম নির্বিঘ্নে চলছে কিনা তা দেখার জন্য এই আশ্রমে এসেছি। এভাবে তিনি নিজেকে পরিচয় দিলেন। তারপর রাজা দুষ্যন্ত অনসূয়াকে জিজ্ঞাসা করলেন যে আমি কি আপনার সখীর পরিচয় জানতে পারি? অনসূয়া বলছে, হ্যাঁ জানতে পারেন, কেন পারেন না? বলছে ওনার পরিচয়টা
বলছে উনি মহর্ষি কর্ণের কন্যা, পালিতা কন্যা শকুন্তলা। বলছে পালিতা কন্যা, বিষয়টা বুঝলাম না। বলছে আপনি জানেন না? যে না, ঠিক আছে আপনি শুনুন, আমি বলছি। যে শকুন্তলা ঋষি বিশ্বামিত্র এবং স্বর্গের অপ্সরী মেনকার কন্যা। তারা দুজনে যখন সেই শকুন্তলাকে জন্ম দেয়, বনের মধ্যে জন্ম দেওয়ার পর দুজনে তাকে পরিত্যাগ করে, এবং বনের কিছু শকুন মানে পাখি সেই বাচ্চাটিকে রক্ষা করে, এবং মহর্ষি কর্ণ বেড়াতে গিয়ে সেই দৃশ্য দেখে সেই বাচ্চাটিকে এনে লালন পালন করে, সেই হলো শকুন্তলা। তখন রাজা বলল, এই তো সেই জন্য আমি ভাবছি মানুষের মধ্যে তো এত সুন্দর রূপের জন্ম হতে পারে না, সেটা অপ্সরীর ক্ষেত্রেই সম্ভব। ও আচ্ছা আচ্ছা, এটা একটা তুলনা দিল, একটা উপমা দিল। যেমন বিদ্যুতের জন্ম হয় স্বর্গে কিন্তু প্রকাশ পায় মর্তে, সেই রকম শকুন্তলার জন্ম হলো স্বর্গে অর্থাৎ অপ্সরীর গর্ভে, আর প্রকাশ পাচ্ছে মর্তে। শকুন্তলা মানে তার প্রিয় মানুষটির কাছে সামনাসামনি এইরকম প্রশংসা শুনে তিনি লজ্জায় আর থাকতে পারছেন না, তিনি একটু ভেতরে যাওয়ার চেষ্টা করছেন। অনুসূয়া তখন তাকে বাধা দিলেন, সখী খবরদার, এক পা নড়বি না, তোর জন্য তোর কাজটা আমি করছি, আর তুই আমাকে ছেড়ে চলে যাবি, কখনো হবে না। তো রাজা তখন অনুসূয়াকে বলছে যে কেন তোমরা ওকে অকারণে কষ্ট দিচ্ছ? দেখো না, সারাদিন পরিশ্রম করতে গিয়ে ওর বা হাতটা একেবারে নুয়ে পড়েছে, সমস্ত শরীরে মানে ঘর্মবিন্দু লেগে আছে, এবং সেই ঘর্মবিন্দুতে শিরীষ ফুলের পাতা লেগে আছে। কেন তোমরা অকারণে কষ্ট দিচ্ছ? তো আমার জন্যই তো করছো, আমি ওকে মুক্তি দিলাম, ও যাক। এমন সময় অনুসূয়া প্রিয়ঙ্গদা ওরা দেখে যে পিছনে একটা পাগলা হাতি লতাগুল্ম জড়ানো পায়ে আশ্রমের দিকে ছুটে আসছে, ওদের ভয় হচ্ছে। তখন রাজার কাছে তারা ভেতরে যাওয়ার অনুমতি যাচ্ছে। রাজা দেখে বললে, হ্যাঁ তাই তো। তখন রাজা একটা আংটি পরিয়ে দিত, কিন্তু আংটি পরিয়ে দেওয়ার আর শেষ সুযোগটা থাকলো না শকুন্তলাকে, তাদেরকে ভেতরে যাওয়ার অনুমতি দিতে হলো, এবং তারা তখন ভেতরে গেল। এবং এইখানে প্রথম অঙ্কের পরিসমাপ্তি। তারপরে কি দেখা গেল, রাজা সেখানে উঠে গিয়ে ধনুর্বাণ নিয়ে ওই হাতিটাকে মারার জন্য গেল, যে এই হাতিটার জন্য আমাদের এরকম একটা মাঝখানে ব্যাঘাত সৃষ্টি হলো। তো ওই হাতিটাকে মারতে গিয়ে দেখে যে হাতিটা পাগলা হাতি নয়, তাহলে কি? এই যে আমি বলছিলাম যে প্রথম অঙ্কের শুরুর দিকে যে সমতল ভূমিতে পৌঁছানো মাত্র রথের গতিবেগ বেড়েছিল, এবং ঠিক তাই ওই রাজার রথের পিছনে নিরাপত্তাজনিত আরো 6টা রথ ছিল, সেনাপতি, বিদূষক, আরো অন্যান্য 6টা রথ ছিল। সেই 6টা রথ এতক্ষণে আশ্রমে পৌঁছেছে, আর ওই 6টা রথকে একসঙ্গে দেখে বনের যে পশু পাখিরা তারা বিভিন্ন দিকে ভয়ে ছোটাছুটি করছে। এই হাতিটাও তার ব্যতিক্রম নয়, হাতিটাও ওইভাবে আসছে। তো হাতিটা কোনো পাগলা হাতি নয়। তো যা হোক, রাজা এবার সেনাপতি, বিদূষক, অন্যান্যদের সঙ্গে, বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করে। হ্যাঁ, এবার কি করলো, তারা সিদ্ধান্ত নিল যে তারা হরিণ শিকারে যাবে। তারা গেল প্রত্যেকে হরিণ শিকারে। হরিণ শিকার করে তারা এলো, তারা রাত্রিতে সেই হরিণের মাংস আগুনে ঝলসে খেয়ে তারা আনন্দ করলো। পরের দিন কি হলো, সবাই আবার পরের দিন হরিণ শিকারে যাবে, কিন্তু রাজা যাবে না। বিদূষক তারও এই ঝলসানো মাংস এবং কুয়োর জল মানে খেয়ে তার পেটের ওষুধ ধরেছে, তাই বিদূষকও রাজার কাছে ছুটি নিয়ে নিল। তো যা হোক, সবাই যখন গেল, রাজা কিন্তু বসে বসে, এটা কিন্তু দ্বিতীয় অঙ্ক চলছে, তো রাজা কিন্তু বসে বসে ভাবছে, সত্যি সে অপ্সরার কন্যা, মা তাকে জন্ম দিলে পিতা কর্ণ তাকে পালন করেছেন মাত্র। এইভাবে শকুন্তলার প্রশংসার কথা বলছে। তখন বিদূষক পাশে ছিল, বিদূষক বলছে, এ বন্ধু, এ কি হচ্ছে? তোমার তো দেখছি রাজধানীর সুন্দর সুন্দর রমণীদের ভোগ করার পর তুমি এই রকম আশ্রমের শকুন্তলা সম্পর্কে মন্তব্য করছো। অনেকের মিষ্টি খেজুর খেতে খেতে পরে আবার কারো কারো তেঁতুলের টক খাওয়ার ইচ্ছা হয়, তো আপনার তাই হচ্ছে। তো রাজা বলছে, বন্ধু, তুমি আসলে শকুন্তলাকে দেখো নাই, তাই এরকম বলতে পারছো। আসলে সৃষ্টিকর্তা বিধাতা মানে ব্রহ্মা শকুন্তলাকে যখন সৃষ্টি করে না, তখন একটা অন্যরকম একটা পদ্ধতি অবলম্বন করেছে। সেটা কি রকম? তোমরা জানো যে লক্ষ্মী, সরস্বতী, এই যে লক্ষ্মীকে যে সৃষ্টি করে ব্রহ্মা, কিভাবে সৃষ্টি করে? পৃথিবীর যত সুন্দর সুন্দর বস্তু আছে, সেই সুন্দর সুন্দর বস্তুগুলো সংগ্রহ করে, তা দিয়ে লক্ষ্মীর একটা রূপ কল্পনা করে, তারপর তাতে প্রাণদান করছে।
যার জন্য লক্ষ্মীর রূপ এত সুন্দর। এই জন্য কথায় বলা হয় রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। আর লক্ষ্মীর এই জন্য আর একটা নাম হলো তিলোত্তমা। তাকে তিল তিল পরিমাণ বস্তু, সুন্দর বস্তু দিয়ে তাকে তৈরি করেছে, জন্য তার নাম তিলোত্তমা। তো রাজা দুষ্যন্ত বলছে যে শকুন্তলাকে সৃষ্টি করার ক্ষেত্রে সৃষ্টিকর্তা ওই একই রকম পদ্ধতি অবলম্বন করেছে। যা হোক, বিদূষক যখন এই কথাগুলো শুনছে তখন বিদূষক বলছে যে আপনি তো দেখি পাগল হয়ে গেছেন, তো যা হোক তাহলে আমি সরাসরি আশ্রমে গিয়ে প্রস্তাব দিয়ে আসি, বিবাহের প্রস্তাব। রাজা বলছে না বন্ধু, তোমার যাওয়া যাবে না। আমি কিভাবে যেতে পারি, বরং সেই বুদ্ধি আমাকে দাও। রাজা কিছুতেই যাওয়ার কোনো বাহানা পাচ্ছে না। তখন বিদূষক বলছে বন্ধু, এটা কেমন কথা, তুমি একজন রাজা, তোমার এইটুকু বুদ্ধি হয় না? তুমি সরাসরি আশ্রমে গিয়ে বলো যে আমাদের অনেক দিনের রাজস্ব কর বাকি আছে, এগুলো আমাদের দাও। রাজা বলছে না বন্ধু, আমরা সেই মুনি ঋষিদের কাছ থেকে ওই ধরনের টাকা পয়সা কোনো কর হিসেবে নেই। তাহলে কি নাও, আমরা এখান থেকে তৎকালীন সময়ের একটা রাজস্ব ব্যবস্থা জানতে পারি যে মুনি ঋষিরা রাজাকে কি কর দিত। সেটা হলো তৎকালীন সময়ে মুনি ঋষিরা যে যাগযজ্ঞ করত, যে ধর্ম করত, তার জন্য যে পুণ্য অর্জন হতো, সেই পুণ্যের 6% তারা কর হিসেবে রাজাকে দিত। তো সেজন্য আশ্রমে যাওয়ার মতো আর কোনো বাহানার খুঁজে পাচ্ছে না রাজা। তো যাই হোক, এভাবে চলতে চলতে হঠাৎ রাজার একদম দুয়ার খুলে গেল। কোনো বাহানা ছাড়াই এবার আশ্রমে যেতে পারবে রাজা। কিভাবে? ওই যে বলছিলাম যে বৈখানস ঋষি যজ্ঞ করার জন্য কাঠ সংগ্রহ করতে ভেতরে গিয়েছিল, তারা ইতিমধ্যে আশ্রমে ফিরে এসে যজ্ঞ শুরু করেছেন। আর যজ্ঞ শুরু করা মাত্র অরণ্যে কিছু রাক্ষস ছিল, তারা এসে যজ্ঞে বিঘ্ন সৃষ্টি করছে, যজ্ঞ করতে দেবে না। তখন সঙ্গে সঙ্গে বৈখানস ঋষি দুজন ঋষিকুমারকে পাঠিয়ে দিয়েছেন যে তোমরা তাড়াতাড়ি গিয়ে রাজাকে খুঁজে ডেকে নিয়ে আসো, না হলে আমাদের যজ্ঞ সম্পন্ন করা যাবে না। তারা খুঁজতে খুঁজতে এই রাজাকে পেয়েছেন। রাজাকে পেয়ে বললেন যে রাজন, আপনাকে এখনই আশ্রমে যেতে হবে, আপনি না গেলে আমাদের যজ্ঞ সম্পন্ন করা যাবে না। তখন রাজা একদম খুব তাড়াতাড়ির মধ্যে প্রস্তুত হয়ে গেলেন আশ্রমে যাওয়ার জন্য। কিন্তু ঠিক সেই সময় আর একটা বাধা এসে উপস্থিত হলো। রাজমাতা একটা চিঠি পাঠিয়েছেন যে পুত্র, তুমি এই চিঠি পাওয়া মাত্র তুমি সঙ্গে সঙ্গে চলে আসবে, কারণ রাজবাড়িতে আমি একটা অনুষ্ঠানের আয়োজন করেছি, আমি চাই তুমি উপস্থিত থেকে নিজে এই অনুষ্ঠানের প্রতিনিধিত্ব করো। রাজা দাঁড়িয়ে রইলেন যে তিনি এখন কি করবেন, মায়ের আদেশ পালন করবেন নাকি আশ্রমে সেই যজ্ঞ নির্বিঘ্ন করার কাজে যাবেন। কোনটা তার কাছে বড়, কোন দিকে তিনি যেতে পারেন, তিনি ভেবে কুল পাচ্ছেন না। কিন্তু হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো এবং সঙ্গে সঙ্গে তিনি বললেন বিদূষককে, হে বন্ধু, মা তো তোমাকে পুত্রের মতো আমার মতো ভালোবাসে, তো রাজধানীতে গিয়ে আমার কাজটা তুমি করো না। তখন বিদূষক বলল, হ্যাঁ তা করতে পারি, তাহলে আমি রাজা, তাহলে আমাকে রাজার রথ আমাকে রেডি করে দাও, আমি রাজার রথে যাব, আমাকে রাজপোশাক দাও এবং রাজার রথের পিছনে যে নিরাপত্তাজনিত 6টি রথ থাকে সেটাও আমাকে সাজিয়ে দাও। রাজা বলছে তুমি তাড়াতাড়ি রেডি হও, আমি তোমাকে সব করে দিচ্ছি। তখন বিদূষক একদম রেডি হয়ে একদম তৎক্ষণাৎ রওনা দিল রাজধানীর উদ্দেশ্যে। কিন্তু রাজা এবার ভাবলেন যে এই বিদূষক শকুন্তলা সম্পর্কে যে কথাগুলো বলছিলাম, সে তো হঠাৎ মুখ ফসকে কাউকে বলে দিতে পারে। সঙ্গে সঙ্গে বিদূষককে ডাক দিলেন যে বন্ধু শোনো, তোমাকে শকুন্তলা সম্পর্কে যে কথাগুলো বলছিলাম সেটা কিন্তু ঠিক নয়। তুমি কোনোদিন শকুন্তলাকে দেখেছো? বলছে না। তো শকুন্তলা সম্পর্কে তোমাকে যে কথাগুলো বলছিলাম তা সম্পূর্ণ মিথ্যা। তো তুমি এগুলোকে আবার সত্যি ভেবে কারো কাছে আবার বলো না। তো বিদূষক তো কখনো দেখে নাই, তাই ভেবে নিল, সত্যি মেনে নিয়ে সে চলে গেল। কিন্তু এখানে এই যে রাজা এই যে মিথ্যা কথা বললো, যে শকুন্তলা সম্পর্কে তোমাকে যে কথাগুলো বলছিলাম এগুলো সবই মিথ্যা, এই যে মিথ্যা কথা বললে যে পাপ হয়, এই বিষয়টা মহাকবি কালিদাস একদম সুন্দর করে নাটকের মধ্যে দেখিয়ে দিয়েছেন। আমরা 4র্থ অঙ্কে গিয়ে দেখতে পাবো যে রাজা দুষ্যন্তের বাড়িতে যখন শকুন্তলাকে পাঠিয়ে দেয়, স্বামী গৃহে যখন পাঠিয়ে দেয়, তখন কিন্তু দুষ্যন্ত শকুন্তলাকে চিনতে পারে না। তার আগে ঋষি দুর্বাসা শকুন্তলাকে একটা অভিশাপ দেয়। তো কারণে হোক বা অকারণে হোক মিথ্যা কথা বললে তার শাস্তি, তার ফল তাকে কিন্তু পেতে হবে। তো যাই হোক, বিদূষক ওদিকে রাজধানী চলে গেল আর রাজা আশ্রমে চলে গেল। 2য় অঙ্ক পরিসমাপ্তি। 3য় অঙ্কের শুরুতে আমরা দেখলাম যে রাজা
একদম আশ্রমে পৌঁছানো মাত্র সমস্ত রাক্ষসরা পালিয়ে গেল। এবার রাজা শকুন্তলার খোঁজ করছে, শকুন্তলা কোথায়। এবার শকুন্তলা দেখছে নাই। তো তখন রাজার মনে হলো যে তিনি তো মাঝে মাঝে মালিনী নদীর তীরে ঘুরতে যান, তো সেদিকে তিনি হাঁটতে লাগলেন এবং সেখানে গিয়ে তিনি দেখলেন যে শকুন্তলাকে তার সখীরা একটা বেদির উপর পদ্মপাতা বিছিয়েছেন, তার উপর সখী শকুন্তলাকে রেখে তার সেবা শুশ্রূষা করছেন, তাকে বিভিন্ন ধরনের ওষুধ খাওয়াচ্ছেন। কেন? যে শকুন্তলার জ্বর হয়েছে, কিছুতেই তার জ্বর কমছে না, বরং ক্রমান্বয়ে বাড়ছে। তখন দুই সখী ব্যতিব্যস্ত হয়ে গেছেন। তারা শকুন্তলাকে বলছেন যে সখী, কেন তোর জ্বর এত বাড়ছে, তোর জ্বর কেন কমছে না? তখন সখী শকুন্তলা অনুসূয়া প্রেমবাদাকে বলছেন, সখী আমি বলবো কেন আমার জ্বর বাড়ছে? বলছে হ্যাঁ বলো না। বলছে আমি যেদিন প্রথম দুষ্যন্তকে দেখেছি সেদিন থেকেই আমার এই জ্বর শুরু হয়েছে, আর দুষ্যন্তকে না পেলে আমি বাঁচবো না। আর দুষ্যন্ত আড়াল থেকে একটু দূর থেকে এই কথাগুলো শুনলেন। তখন এই অনুসূয়া এবং প্রিয়ঙ্গদা ভাবলেন যে কি করিয়া দুষ্যন্তের সঙ্গে তার একটা সাক্ষাৎ করিয়ে দেওয়া যায়। তখন শকুন্তলাকে বললেন যে তুমি একটা পদ্মপাতায় নখের আঁচড় দিয়ে একটা ছন্দ রচনা করো, আমরা সেটা প্রসাদের ছলে রাধাকে দিয়ে আসবো। তো শকুন্তলা তখন একটা ছন্দ লিখে সখীদেরকে দেয় এবং সেই সখীরা প্রসাদের ছলে চিঠি রাজাকে দিয়ে আসে। শুধু তাই নয়, শকুন্তলার সঙ্গে রাজার একান্তে সাক্ষাৎ করার আগে রাজাকে দিয়ে অনুসূয়া এবং প্রিয়ঙ্গদা একটা প্রতিশ্রুতি করিয়ে নেয়। কি? রাজাকে বলে যে রাজন, আমরা তো শুনেছি যে আপনাদের অনেক স্ত্রী আছে, মানে রাজারা বহু বিবাহ করেন, আপনার স্ত্রী আছে, কিন্তু তারপরেও আপনি শকুন্তলাকে বিবাহ করতে চাইছেন। কিন্তু আপনি যদি কখনো শকুন্তলাকে ভুলে যান, তখন রাজা বলছে যে আমি এটা কোনোদিনও করতে পারবো না। যদি আমি কোনোদিন শকুন্তলাকে ভুলে যাই তাহলে ভাববে যে আমি পাগল হয়ে গেছি, আমি নিজেই নিজেকে চিনতে পারছি না, তাহলে এর থেকে আর বড় কথা হয় না। এরকম প্রতিজ্ঞা করিয়ে নেওয়ার পর অনুসূয়া এবং প্রিয়ঙ্গদা শকুন্তলার সঙ্গে রাজা একটা গোপনে আলোচনা করার একটা জায়গা করিয়ে দিলেন। করিয়ে দিয়ে তারা দুজনে বাইরে পাহারা দিচ্ছেন যে কেউ যেন না দেখে। যাই হোক, শকুন্তলার সঙ্গে দুষ্যন্তের কথোপকথন হলো, তার সঙ্গে মিলন হলো এবং উভয়ের মধ্যে গান্ধর্ব বিধি মতে বিবাহ হলো। এটা কিন্তু ইম্পর্টেন্ট যে দুষ্যন্ত এবং শকুন্তলার কোন বিধিতে বিবাহ হয়েছিল? গান্ধর্ব বিধিতে। গান্ধর্ব বিধিটা কি এটা তোমাদের জানতে হবে, যে গার্জিয়ানদের অনুপস্থিতিতে কেবলমাত্র পাত্রপাত্রীর সম্মতিতে যে বিবাহ হয় তাকে বলা হয় গান্ধর্ব বিবাহ। এই বিবাহ তাদের হয়ে গেল, তাদের মিলন হয়ে গেল, কথোপকথন হয়ে গেল এবং ইতিপূর্বে শকুন্তলার জ্বরও কমে গিয়েছে। তো রাজা অনেকক্ষণ ধরে আশ্রমে না থাকার কারণে রাক্ষসরা আবার ওই যজ্ঞের মধ্যে এসে বিঘ্ন করার চেষ্টা করছে। তখন বৈখানা ঋষি সেখান থেকে হাত তুলে আবার চিৎকার করছেন, রাজন, সন্ধ্যাবেলার যজ্ঞ শুরু হতে আবার হুমাগ্নির চারিদিকে রাক্ষসদের ছায়া বিচরণ করছে, আপনি কোথায়? রাজা বলছে এই আমি আসছি। এই বলে রাজা আশ্রমে যজ্ঞের কাছে যাবেন। তখন রাজা কি করলো, তার হাতের আংটিটা শকুন্তলাকে পরিয়ে দিয়ে তিনি যাবেন। সঙ্গে সঙ্গে শকুন্তলা দুষ্যন্তের হাত ধরে বলছে, ওগো তুমি আমাকে কখন রাজধানীতে নিয়ে যাবে? রাজা বলছে দেখো, আমার এই আংটিতে যে অক্ষরগুলো আছে এই অক্ষরগুলো তুমি গুনতে থাকো, এই অক্ষরগুলো যখন গোনা শেষ হয়ে যাবে তখনই আমার রথ আসবে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। এই বলে তিনি আশ্রমে চলে গেলেন। তো দুষ্যন্ত চলে যাওয়ার পর অনুসূয়া এবং প্রিয়ঙ্গদার মধ্যে একটা চিন্তা কাজ করছে। তারা ফুল তুলতে তুলতে অনুসূয়া তার একটা ভাবনার কথা, তার একটা চিন্তার কথা প্রিয়ঙ্গদাকে বলছে। এখান থেকেই আমাদের এই দুর্বাসস অভিশাপ যে নাট্যাংশটি সেটা স্টার্ট। তো অনুসূয়া তার কি ভাবনার কথা প্রিয়ঙ্গদাকে বলছে সেটা আমি তোমাদের স্ক্রিনে করে দেখাচ্ছি, দেখো। অনুসূয়া, হলা প্রিয়ঙ্গদে यद्यपि गांधर्वेन विवाह विधिना निवृत्त कल्याणा शकुन्तलानुरूप भर्तृगामिनी संवृत्तेति निवृत्तं मे हृदयं तथापि तावत् चिन्तनीय। এর অর্থ কি? অনুসূয়া বলছে যে সখী প্রিয়ঙ্গদা, যদিও আমাদের সখী শকুন্তলার গান্ধর্ব বিধিমতে বিবাহ হয়েছে, সে তার যোগ্য প্রতিলাভে সক্ষম হয়েছে এবং আমাদের মনও আনন্দিত হয়েছে, তবুও কিন্তু একটা চিন্তার বিষয় আছে।
প্রিয়ংবদা কথমিব, প্রিয়ংবদা বলল, কি সেটা? অনসূয়া, অদ্য স রাজস্বী হৃষ্টিং পরিসমাপ্য ঋষিভি বিসর্জিত আত্মন নগরং প্রবিশ্যন্ত পুরো সমাগত ইত গত বৃত্তান্তম স্মরতি বা নবেতি। অনসূয়া বলছে যে আজকে রাজা দুষ্যন্ত যজ্ঞ শেষ হওয়ার পর ঋষিদের কাছ থেকে বিদায় নিয়ে তিনি রাজধানীতে প্রত্যাবর্তন করবেন। তো সেখানে গিয়ে রাজ মহিষীদের সঙ্গে মিলিত হওয়ার পর তিনি আশ্রমের শকুন্তলার কথা কি মনে রাখবেন নাকি রাখবেন না, এটা কিন্তু একটা চিন্তার বিষয়। তো এরপর প্রিয়ংবদা বলল, বিশ্রদ্ধা ভব, মানে তুমি চিন্তামুক্ত হও। ন তাদৃশা আকৃতি বিশেষা গুণ বিরোধীন ভবন্তি, যে দুষ্যন্তের মতো সুন্দর আকৃতি বিশিষ্ট মানুষ কখনো গুণবিরোধী কাজ করতে পারেন না। কিন্তু তা তো ইদানিম ইমম বৃত্তান্তম শ্রুত্তা ন জানে কিং প্রতিপাচ্ছতে ইতি। কিন্তু আমি বলছি পিতা কর্ণ এই শকুন্তলা বৃত্তান্ত, এই ঘটনাগুলো জানার পর তিনি কি বলবেন বা তিনি কি অনুমোদন করবেন, এটা কিন্তু চিন্তার বিষয়। অনসূয়া, যথাহং পশ্যামি তথা তৎসানুমতং ভবেৎ। অনসূয়া বলল যে না, আমি যাহা দেখছি তাতে তার অনুমতি পাওয়া যাবে। প্রিয়ংবদা বলছে, কথমিব, সেটা কিভাবে? অনসূয়া, গুণবতে কন্যকা প্রতিপাদনীয়া ইতি অয়ং তাবৎ তাতস্য প্রথম সংকল্প। মানে গুণবান পাত্রে কন্যাকে দান করা পিতা কর্ণের প্রথম ইচ্ছা ছিল। তং ইয়দি দৈবমেব সম্পাদয়তি নন্য প্রয়াসেন কৃতার্থ গুরুজন। তা যদি বিনা পরিশ্রমে, মানে বিনা প্রয়াসে, মানে আপনা আপনি হয়ে যায়, তাহলে পিতা কর্ণের তো সমর্থন পাওয়ার কথা। এবার প্রিয়ংবদা পুষ্প ভাজনং বিলক্ষ, ফুলের সাজের দিকে লক্ষ্য করে, সখী অবচিতানি বলিকর্ম পর্যাপ্তানি কুসুমানি, যে পুজোর জন্য অনেক ফুল তোলা হয়ে গেছে। অনসূয়া, ননু প্রিয় সখ্যা শকুন্তলায়া সৌভাগ্য দেবতার্চনীয়া, মানে আমাদের সখী শকুন্তলার সৌভাগ্য দেবতার পূজা করতে হবে। প্রিয়ংবদা যুজ্যতে, প্রিয়ংবদা তা ঠিক। ইতি তদেব কর্মাভিনয়ত, এই বলে তারা তা অভিনয় করতে লাগলেন। তো বন্ধুরা, আজকে অভিজ্ঞান শকুন্তলম নাটকের যে অংশ, অর্থাৎ দুর্বাসস অভিশাপ, আজকে প্রেক্ষাপট সহ প্রথম অনুচ্ছেদ আলোচনা করলাম। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। এর পরের অংশ আমরা পরবর্তী ভিডিওয়ে তুলে ধরব। আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।